কাগজ, ছাপাখানা, চা, এমনকি সয়া সস থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন কিংবা কোয়ান্টাম কমিউনিকেশন, সুপ্রাচীন কাল থেকেই বিশ্ব সভ্যতা এগিয়ে চলেছে চীনের নানা আবিষ্কারের হাত ধরে। হাজার বছর ধরে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন। আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না। মেড ইন চায়নার তৃতীয় পর্বে সাথে আছি আমি ফয়সাল আবদুল্লাহ। আজকের পর্বে থাকছে চীনের আবিষ্কার নুডলসের কথা। হাজার বছর ধরে পৃথিবীতে টিকে আছে একটি খাবার। এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানে খাবারটি জনপ্রিয় নয়। স্কুলের টিফিন থেকে শুরু করে সকাল সন্ধ্যা যখন তখন কারণে অকারণে খাওয়া যায় এ খাবার। বলছিলাম নুডলসের কথা। আজ থেকে প্রায় 4000 বছর আগেও নুডলস খেত মানুষ। এখনও বিশ্বে প্রতি বছর কোটি কোটি মানুষ সেই একই স্বাদের নুডলস খাচ্ছেন প্রতিনিয়ত। কোটি কোটি মানুষের নিত্যদিনের এই নুডলস কিন্তু পুরোপুরি মেড ইন চায়না। 2005 সালের কথা। চীনের একদল প্রত্নতাত্ত্বিক অভিযান চালালেন উত্তর চীনের লাচিয়া আর্কিওলজিক্যাল সাইটে। সেখানে তারা খুঁজে পান একটি বাটির ফসিল। গবেষণায় দেখা গেল ওই বাটিতে ছিল নুডলসের মতোই একটি খাবার। অর্থাৎ 4000 বছর আগেও যে বাটিতে করে নুডলস খেত চীনারা, এই গবেষণায় সেটাই প্রমাণ হলো। এরপর নানা যুগে চীনের নুডলস খাওয়ার নানা ধরনের নজির পাওয়া যায় বিভিন্ন চিত্রকর্ম ও নথিপত্রে। বিশেষ করে 2200 বছর আগে গম দিয়ে তৈরি নুডলস খেতেন হান রাজবংশের সময়কার চীনারা। এখনকার উত্তর চীনে লামিয়ান নামে যে লম্বাটে নুডলস দেখা যায়, অনেকটা এমনই দেখতে ছিল হান আমলের নুডলস। 4000 বছর আগের উত্তর চীনের লাচিয়ায় আবিষ্কৃত নুডলসটি ছিল শস্যদানা দিয়ে তৈরি। তবে এখন নুডলস তৈরির উপকরণে এসেছে নানা পরিবর্তন। এখন চালের গুঁড়োর তৈরি রাইস নুডলসও কিন্তু কম জনপ্রিয় নয়। তবে ময়দা, লবণ ও পানি হলো সবচেয়ে প্রচলিত উপকরণ। এবার শোনা যাক নুডলস নিয়ে 4টি মজার তথ্য। একটা সময় নুডলসকে ধনীদের খাবার বিবেচনা করা হলেও এখনকার বিশ্বে নুডলসই হলো সবচেয়ে কম দামি নাস্তাগুলোর একটি। এক হিসেবে দেখা গেছে কেউ যদি সারা বছর 3 বেলা শুধু নুডলসই খায় তবে তার $140 বেশি খরচ হবে না। চুরুত করে টেনে নুডলস খাওয়া নিয়ে অন্যরা যাই ভাবুক না কেন, চীনে কিন্তু এভাবে শব্দ করে নুডলস খাওয়ার মানে হলো রান্নাটা চমৎকার হয়েছে। শব্দটা শুনে যিনি রান্না করেছেন তিনিও বেশ খুশি হন। চীনে লম্বা নুডলস হলো দীর্ঘ জীবনের প্রতীক। যদি কেউ খাওয়ার সময় লম্বা নুডলসকে কেটে টুকরো করে ফেলেন, তখন এটাকে দুর্ভাগ্য হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের দীর্ঘতম নুডলসটি 3 কিলোমিটারেরও বেশি লম্বা ছিল। চীনা প্রতিষ্ঠান সিয়াংনিয়ান ফুড কর্পোরেশন লিমিটেড তৈরি করেছিল এটি। পানি, গম দিয়ে নুডলসটি তৈরি করতে সময় লেগেছিল 17 ঘন্টা। এবার জানব চীনা নুডলসের ধরন সম্পর্কে। সবচেয়ে বেশি নুডলস খায় চীনারা। কত রকমের নুডলস? 5টি নয়, 10টি নয়, এমনকি 100টিও নয়। গুনে গুনে 1200 রকমের নুডলস আছে চীনে। গম, বাকহুইট, ভাত, শস্যদানা, জব, ওটস, সয়াবিন, গোলালু, মিষ্টি আলু
এমন হরেক সবজি দিয়ে নানা ধরনের নুডলস খাওয়ার চল আছে দেশটিতে। মূলত চীন থেকেই বৈচিত্র্যময় স্বাদের নুডলসগুলোর রেসিপি পৌঁছে গেছে এশিয়ার কোরিয়া, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া সহ আরও অনেক দেশে। 960 থেকে 1279 সাল পর্যন্ত চীনে ছিল সং রাজবংশের শাসন। ওই সময় চীনে ছিল নুডলসের দোকান। দোকানগুলো খোলা থাকত সারা রাত। আর সেখানে যে নুডলসটি তৈরি হতো সেটাকে বাংলা করলে দাঁড়ায় সুপের কেক। 1950-এর দশকে নুডলস তৈরির স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার হওয়ার আগে চীনা নুডলস প্রক্রিয়াকরণের মোট 4টি ধাপ ছিল। প্রথম ধাপে তৈরি হতো তাজা নুডলস, যা 24 ঘন্টার মধ্যেই খেতে হতো। দ্বিতীয় ধাপে নুডলসকে রোদে শুকানো হলে তা সংরক্ষণ করা যেত আরও কিছুদিন। এরপর সেদ্ধ করা হতো রোদে শুকানো নুডলস। এতে মেশানো হতো সামান্য ভোজ্য তেল, যাতে করে নুডলসের স্টিকগুলো দলা পাকিয়ে না যায়। সব শেষে নুডলসকে দীর্ঘ সময় সংরক্ষণ কিংবা এর স্বাদ পরিবর্তনের জন্য দেওয়া হতো জলীয় বাষ্পের তাপ। নুডলসের স্টিকটি কতটা মোটা বা চিকন হবে সেটার উপর নির্ভর করে নুডলসটার নাম কি হবে এবং এর রেসিপিটাই বা কেমন হবে। তবে চীনের সিচুয়ান প্রদেশের চিকং শহরের শেফ লি হংখাই নুডলসকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়। বিশ্বের সবচেয়ে চিকন নুডলস বানিয়ে তিনি নাম লিখিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। তার তৈরি সোনালি সুতার নুডলসগুলো প্রতিটি 0.073 মিলিমিটার পুরু। এমন 43টি নুডলস অনায়াসে পুরে দেওয়া যাবে একটি সুঁইয়ের ভেতর। এর মধ্যে নুডলসের আরেক বিশ্বজয় করা ধরন হলো ইনস্ট্যান্ট নুডলস। মজার বিষয় হলো এটিও কিন্তু চীনের আবিষ্কার। চীনের তাইওয়ানের উদ্যোক্তা মোমোফুকু আন্দো 1958 সালে তৈরি করেন ইনস্ট্যান্ট নুডলস। আর নামের মতোই এটি তাৎক্ষণিকভাবে হয়ে যায় দারুণ জনপ্রিয়। দুটো নুডলস তৈরির প্রক্রিয়া এবং দুটোর গড়ন কিছুটা ভিন্ন। ইনস্ট্যান্ট নুডলস দেখতে খানিকটা আঁকাবাঁকা। আর এই নিয়ে আছে একটি জনপ্রিয় চীনা কৌতুক। চলুন শোনা যাক নুডলস নিয়ে সেই চীনা কৌতুকটি। একবার একটি সাদাসিধে নুডলস চলার পথে ভুল করে আঘাত করে বসলো একটি গরম গরম পাউরুটিকে। পাউরুটি তো রেগে আগুন, সে তাড়া করলো ওই নুডলসকে। নুডলসটা ভয় পেয়ে এক দৌড়ে পালিয়ে গেল। নুডলসকে খুঁজতে খুঁজতে একদিন পাউরুটির সামনে পড়ল একটি ইনস্ট্যান্ট নুডলস। তাকে দেখেই পাউরুটিটা বলল, চুলের স্টাইল যতই বদলাও না কেন, আমার চোখ ফাঁকি দিতে পারবে না। শেষ করার আগে জানিয়ে দেই কোন দেশ কতটা নুডলস খায় সে তথ্য। শত শত রকমের নুডলস আছে। কোথায় কি পরিমাণে খাওয়া হচ্ছে বা রপ্তানি হচ্ছে সেই হিসেব পাওয়া মুশকিল বটে। তবে ওয়ার্ল্ড ইনস্ট্যান্ট নুডলস অ্যাসোসিয়েশনের কাছে সবসময় পাওয়া যায় ইনস্ট্যান্ট নুডলসের তথ্য। তারা বলছে 2020 সালে সারা বিশ্বে 11,700 কোটি প্যাকেট নুডলস খাওয়া হয়েছে। আর এর মধ্যে চীনেই খাওয়া হয়েছে প্রায় 5,000 কোটি প্যাকেট। নুডলস খাওয়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া। দেশটিতে বছরে খাওয়া হয় গড়ে 1,500 কোটি প্যাকেট। এর ঠিক পরেই আছে ভারত, ভিয়েতনাম, জাপান ও যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশের অবস্থান এই তালিকার 28 নম্বরে। এই দেশে বছরে নুডলস খাওয়া হয় প্রায় 34 কোটি প্যাকেট। সুপ্রিয় শ্রোতা, আজকের মেড ইন চায়না ছিল এ পর্যন্তই। আগামী পর্বে আবার আসব চীনের সাড়া জাগানো আরেকটি আবিষ্কারের গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।